रानीगंज हाई कोर्ट के निर्देश और इससे पहले प्रदूषण नियंत्रण बोर्ड के निर्देश के बावजूद आसनसोल नगर निगम पर उदासीनता का आरोप लगाई गई। समय की कमी का हवाला देते हुए रानीगंज के दालपट्टी मोड़ के पास बनारसी लाल गनेरीवाल भवन से सटे इलाके में कई अवैध रूप से खटालों को हटाया नहीं जाने का आरोप लगाया गया। इससे लेकर उस परिवार के इस पीढ़ी के सदस्य शेखर गनेरीवाला और श्रवण गनेरीवाला ने आसनसोल नगर निगम के रानीगंज बोरो कार्यालय से गुहार लगाई। उनका दावा है कि भले ही उत्तराधिकार के कारण उन्हें इस संपत्ति का स्वामित्व लंबे समय से मिला हुआ है, लेकिन दालपट्टी मोड़ के पास वार्ड संख्या 88 में पीएन मालिया स्थित आसपास क्षेत्र के कुछ लोग उस जमीन पर जबरन मवेशी रखकर पूरे क्षेत्र को प्रदूषित कर रहे हैं, जिसे लेकर उन्होंने पश्चिम बंगाल प्रदूषण नियंत्रण बोर्ड का दरवाजा खटखटाया है। उसी तरह गलत तरीके से उनकी जमीन पर अवैध कब्जा खत्म करने के लिए उन्होंने हाई कोर्ट पर दरवाजा खटखटाया। बाद में हाई कोर्ट ने आदेश दिया कि पूरे क्षेत्र को कब्जे से मुक्त किया जाए और इलाके को प्रदूषण मुक्त कराने के साथ साथ सभी इलाके खाली कराए जाए। इसके अलावा छोटेलाल भवन की हालात भी काफ़ी जर्जर है। पहले भी कई बार ढह चुकी इस इमारत को गिराने का आदेश दिया जा चुका है, लेकिन उस आदेश पर अभी तक अमल नहीं हुआ है। शिकायतकर्ताओं का दावा है कि वहां सिर्फ साइन बोर्ड लगाकर उन्होंने अपनी जिम्मेदारी से मुक्ति पा ली है, लेकिन उनका दावा है कि निगम में इसकी शिकायत करने के बावजूद कोई काम नहीं हुआ है। गौरतलब है कि यह इलाका रानीगंज शहरी क्षेत्र के बिल्कुल मध्य में स्थित है और कई लोगों का सवाल है कि निगम ने अभी तक इस संबंध में कोई कार्रवाई क्यों नहीं की। ऐसे खटाल को आबादी वाली जगह पर चलाने की इजाजत कैसे दी जाए। हालांकि निगम की ओर से रानीगंज 2 नंबर बोरो कार्यालय के वास्तुकार कौशिक सेनगुप्ता और रानीगंज बोरो कार्यालय के चेयरमैन मुजम्मल शहजादा ने कहा कि वे जल्द ही इस संबंध में कार्रवाई करेंगे। একবার হাইকোর্টের নির্দেশের পরেও কিন্তু খাটাল সরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, খাটালগুলা আজ থেকে না অনেক দিন থেকে খাটালগুলা আমরা জন্ম থেকে দেখছি খাটালগুলো আছে। ওদিকে মিউনিসিপাল তরফ থেকে কারপোরেট যখন মিউনিসিপাল ছিল তখনও ওদেরকে চেষ্টা করেছে, আর আমাদের কোথা দিকে 19 সাথে সিকিউরিটি সাহেব একটা অর্ডার বার করেছে। তারপরে পুজোর জন্য ছুটি চললো। ওদের উপরে অ্যাকশান নেওয়া হবে যত তাড়াতাড়ি সম্ভব। দেখা যাচ্ছে ওই আশেপাশে বিপজ্জনক সব বাড়ি ঘরও রয়েছে, যেগুলো যে কোনো মুহূর্তে ধসে গিয়ে একটা বড়সড় ঘটনা ঘটতে পারে। আগেও দেখা গেছে ধসের ঘটনাও ঘটেছে ওখানে। তো সেই বিপজ্জনক এলাকাগুলোকে ঠিক করার জন্য কি ভাবনা নিচ্ছেন? আমাদের মেয়র সাহেবকে, কমিশনার সাহেবকে সব জানানো হয়েছে এই ব্যাপারটা। ওই বিল্ডিংয়ের যেদিন অর্ডার হয়ে যাবে আমাদের, মানে কি এখনো অর্ডার হয়নি এই জায়গাগুলো? না, এখন অর্ডার আসে না আমাদের কাছে। অর্ডার হয়ে গেলে ওটা ব্যবস্থা করা যাবে ডেমোলাইজের। সে অবৈধভাবে খাটাল গজিয়ে উঠেছে, কী রকম কী ব্যবস্থা নিচ্ছেন? ওরা দেখলাম মহামান্য আদালতও এ নিয়ে রায় দিয়েছেন এগুলোকে উচ্ছেদের জন্য। কী করছেন আপনারা? খাটাল তো আছে ওখানে, খাটাল নিয়ে একটা রায়ও বেরিয়েছে হাইকোর্টের, এবং আমরা এই বিষয়ে অলরেডি আমাদের কর্পোরেশন সেক্রেটারি সাহেব একটা অর্ডার ইস্যু করেছেন 19/7/2024। আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ির মধ্যে ওটা ক্যারি আউট করে দেওয়ার। কোর্ট যেভাবে মহামান্য আদালতকে সম্মান জানিয়ে, রায়কে সম্মান জানিয়ে আমরা যেভাবে বলেছেন আমরা করে দেবো। তো এত একটা দীর্ঘ সময় লাগার বিষয়টা যদি একটু মতো বলেন। আজকে ধরুন তারা বারংবার আদালত এই বিষয়ে ইয়ে করছে যে অবিলম্বে এইগুলোকে লিগাল বেআইনি খাটাল উইদাউট লাইসেন্স চলছে, চারদিকে পলিউশন। আমরা এই নিয়ে কর্পোরেশনকে অনেকবার অভিযোগ দিয়েছিলাম। অভিযোগ দিয়ে পর বারংবার কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু আমরা কোনো ন্যায্য বিচার পেলাম না। আমাদের বাউন্ডারিটাকে ভেঙে পড়ে গোবর নালিতে দিয়ে দিল। যখন নালিটা জাম হয়ে গেল তখন বাড়ির আর পায়খানা বাথরুমে জলটা সেটা মন্দির দিকে চলে যাচ্ছিল। তো আমরা ওই মন্দিরে পা দিয়ে পড়ে জলে আমরা যাচ্ছিলাম মন্দিরে পূজা করবার জন্য। তারপরে আমরা ওদেরকে বললাম কি ভাই নালিটা জাম হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দাও। ভুল হতে পারে মানুষের সঙ্গে, কিন্তু ওরা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করলো না। তারপরে আমরা যে পরে হাইকোর্টে মামলা করেছিলাম, তারপরে চিফ জাস্টিস সাহেব আমাদেরকে ন্যায্য বিচার দিয়েছেন। 3 সপ্তাহের মধ্যে কর্পোরেশনকে অর্ডার দিয়েছিল कि রেসপন্ডেন্স আর পিটিশনার দুজনাকে নোটিশ করা হোক, আর নোটিশ করবার পর হেয়ারিং করা হোক। তারপরে
হায়ারিং করা হয়েছে, কোনো ডকুমেন্টস ওনারা শো করতে পারলেন নাই। আমরা যা যা অভিযোগ করেছিলাম সেটা কর্পোরেশন মেনে নিয়েছে কি আমরা সব কিছু সত্যি দিয়েছি। রয়েছে এই মুহূর্তে পরিস্থিতিটা কি? তারপরে চিফ জাস্টিস সাহেব অর্ডারও করে দিয়েছেন কি 7 দিনের মধ্যে ডেমোলাইজড করা হবে, আর যে ইনলিগাল খাটালটা আছে